কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার, ৭৮ জেলে ও নাবিক সহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি এসে পৌঁছেছেন চট্টগ্রামের পতেঙ্গায়। সকাল ৯টায় পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটে এসে পৌঁছান তারা। নেপালের সীমান্তবর্তী এলাকা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৭.১। শক্তিশালী এ ভূমিকম্পে প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি। তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে শিরোপা জিতল এসি মিলান। রাফায়েলের চমৎকার পাসে ফাঁকা জালে বল পাঠান ইংলিশ স্ট্রাইকার আব্রাহাম। আর তাতেই ২০১৬ সালের পর প্রথম ও সব মিলিয়ে ৮বার এই শিরোপা জিতল এসি মিলান।